আসসালামু আলাইকুম। কোনো ব্যক্তিকে আপনি ব্ল্যাকমেইল করেছেন, ব্ল্যাকমেইল করে আপনি আবার মামলা দায়ের করেছেন। তাহলে অপর পক্ষের করণীয় কি? অ্যাকচুয়ালি এ ঘটনা আমাদের অহরহ হয়ে থাকে। যে দেখা যায় হতে পারে ব্ল্যাকমেইলটা হতে পারে সাইবারের মাধ্যমে অথবা হতে পারে অন্য কোনো মাধ্যমে। এরকম যদি হয় যে সাইবারের মাধ্যমে কোনো ব্ল্যাকমেইল হয়েছে তাহলে আবার নিজেই মামলা করেছে, আপনার বাঁচার উপায় কি? যদি এই বিষয়টা জানতে চান তাহলে আমি বলবো আপনার যতগুলো ব্ল্যাকমেইল আছে অথবা যতগুলা অডিও, ভিডিও বা যতগুলা মেসেজ আদান-প্রদান হয়েছে সবগুলা আপনি ডকুমেন্টস প্রিন্ট করে ফেলেন। এখনই প্রিন্ট করে সাথে রাখেন। যদি এরকম হুমকি দেখে মনে করেন যে আপনি কোনো জায়গায় ফেঁসে গেছেন, ফেঁসে যাওয়ার কারণে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। আপনি বাঁচার জন্য তাৎক্ষণিকভাবে এটা জিডি করে ফেলেন। যে এর সাথে আমার আগে সম্পর্ক ছিল, যেকোনোভাবে সম্পর্কটা এখন ডিসকানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্ট হয়েছে যখন সম্পর্ক বজায় ছিল তখন আমাদের যে ডকুমেন্টসগুলা আম গোপন বিষয়গুলা সেগুলো এখন সে প্রকাশ করতে যাচ্ছে। বরঞ্চ আপনি যদি জিডি করার পাশাপাশি একটা মামলাও করে ফেলেন তাহলে আপনি আরো স্ট্রং হয়ে গেলেন। কারণ হলো কি, যে আগে আসবে সে আগে পাবে। যদি আপনি আগে আইনে আসেন তাহলে আপনি আইনের আশ্রয় আগে নিচ্ছেন, প্রায়োরিটিটা আপনার থাকতেছে। মিথ্যা মামলা যদি হয়ে থাকে তাহলে আপনি ডিফেন্স করতে পারতেছেন। ছোট্ট ভিডিওতে যদি কোনো জানার থাকে তাহলে বলতে পারেন। আমি যতটুকু বলছি আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার। কমেন্টস করতে পারেন অথবা ফোন দিতে পারেন, আমি জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।